আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا محمد নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ, নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ। না দেখিলে নবী গো আপনারে কেমনে বাজবে মোদের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আজকের এই দুটো অনুষ্ঠানের মাহফিলের সম্মানিত সভাপতি আমি নিজেই। তো প্রথমে ওয়াজ করেছেন আপনাদের সুপরিচিত সুইনাবাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব মাওলানা আব্দুর রহমান সাহেব। অল্প সময় আলোচনা করলেন, সময় সংকীর্ণতার কারণে লম্বা সময় দেওয়া গেল না। তো যতটুকু আলোচনা করলেন অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, খুব সুন্দর আলোচনা করে। আল্লাহ তাআলা তার আলোচনা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আমার বাবার জন্য দোয়া করবেন, মাওলানা আব্দুর রহমানের জন্য। আল্লাহ তাআলা তার মেধা, তার সম্মান, তার প্রজ্ঞাকে আরো বেশি বাড়িয়ে দিই। আমিন বলেন। আল্লাহ তাকে যেন একজন হক্কানি আলেম হিসাবে কবুল করে, তারা ইলমের মধ্যে যেন আল্লাহ বারাকা দান করে। আমিন বলেন।
তো আজকে মাহফিলের মধ্যমণি প্রধান বক্তা, আপনাদের পরিচিত মুখ, সুপরিচিত কুকিল কণ্ঠস্বর তরুণ বক্তা অত্যন্ত চমৎকার আলোচনা করেন। এই টাঙ্গাইলের গর্ব হযরত আল্লাহ মুফতি মাওলানা জাকির হোসেন রহমানী সাহেব। ইনশাআল্লাহ তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, কাছাকাছি চলে আসছেন, আলহামদুলিল্লাহ বলি। তো তিনি আলোচনা করবেন। আমরা আলোচনা শেষ করে তারপরে ময়দান থেকে বিদায় নিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? অনুষ্ঠানের প্রারম্ভের শুরুতেই আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যাচাই করে বাছাই করে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা, দামি ময়দান, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মজলিস যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, এই মজলিসটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। তো সেই মজলিসে কিন্তু আমরা বসেছি। আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেন, আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু করব হেদায়েতের নিয়তে শুনতে হবে, আমলের নিয়তে। আমরা এদিক সেদিক নাড়াচাড়া করব না, আর কথা বলবো না। আলোচনা শোনার দুইটা আদব। একটা কোরআনের আলোচনা যখন হয় চুপ করে শোনা লাগবে আর আপনার মনোযোগ দেওয়া লাগবে। কোরআনের আলোচনা যখন হবে আপনি যদি অযথা কথা বলেন আপনার সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। কি হবে? এর কারণে আমরা খুব বেশি মনোযোগ দেব। আমি ছোট মানুষ, যেমন কোনো আইলেন নাই, যোগ্যতা নাই, কিন্তু বিশ্বাস করেন আপনারা যদি আমার জন্য দোয়া দিয়ে দেন যে আল্লাহ এই ছোট ছেলেটার মুখ থেকে আল্লাহ তুমি এমন কিছু কথা বের করে দাও যা কোরআন এবং হাদিসের লওন অনুযায়ী হয়ে যায়, এরকম দোয়া আপনারা আমার জন্য করতে পারবেন না ইনশাআল্লাহ? সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার নিয়ামতকে বহু গুণে বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে না, নাশুকরি করে, আমি তার নিয়ামতকে ছিনিয়ে নেই এবং কঠিন আযাবের মধ্যে তাকে পাকড়াও করব। নাউজুবিল্লাহ বলেন। এর কারণে আমরা সুখে থাকি, দুঃখে থাকি, বিপদ আপদে সদা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করা, বিপদে পড়লেও আল্লাহর শুকরিয়া আদায় করা, তারপরে ভালো অবস্থানে থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সবসময় যারা দ্বীনি লাইনে হাই কোয়ালিটি তাদেরকে ফলো করো, যারা সবচেয়ে আমলিওয়ালা, যাদের দেখলে আখিরাতের কথা মনে হয় তাদেরকে ফলো করো। আর দুনিয়ার দিকে যারা উচ্চ লেভেলের দালান কোটা বানায় তাদের দিকে ফলো করিও না, তোমার চেয়ে নিম্ন লেভেলে তাদেরকে ফলো করো। এর কারণে সদা সর্বদা আল্লাহ শুকরিয়া আদায় করা। বলে 4টা বাক্য আল্লাহর কাছে বেশি প্রিয়। কথা বলেন, কয়টা বাক্য আল্লাহর কাছে বেশি প্রিয়? মাঝে মধ্যে যে কথা বলে সে ওস্তাদ, ছোট হোক বড় হোক, যারা শুনতেছে তারা ছাত্র। তারা কি? ছাত্র। এর কারণে ওস্তাদ মাঝে মাঝে যদি প্রশ্ন করে ছাত্রদের কি আনসার দেওয়া লাগে না? এর কারণে মাঝে মাঝে যখন প্রশ্ন হবে আনসার দিবেন তো ইনশাআল্লাহ? কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে, আলহামদুলিল্লাহ বলা লাগে, এগুলো আপনারা শ্রোতা যারা আছেন ওর শুনতে শুনতে কিন্তু অভিজ্ঞতা হয়ে গেছে। এটা আমার যাতে বলা না লাগে কোন জায়গায় কি বলতে হয় আপনারা সাথে সাথে পড়বেন তো। তো তাহলে 4টা বাক্য আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা বাক্য আল্লাহর কাছে বেশি প্রিয়। এই কালেমাগুলো যখন আল্লাহর কোনো বান্দা পড়ে এই কালেমাগুলো আরশের কাছাকাছি গিয়ে কাঁপতে থাকে। আল্লাহ বলেন উস্কুনি কালেমা, কাঁপো কেন? আল্লাহ বলে তখন সেই সমস্ত কালেমা বলে যে আয় আল্লাহ তাআলা, যারা তোমার নামের তাসবিহ পড়েছে, তোমার মহিমা ঘোষণা করেছে, তাদের যে পর্যন্ত ক্ষমা না করবে আমাদের কাঁপা বন্ধ হবে না। আল্লাহ এই তাসবিহ পড়ার ওসিলায় তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। আমরা নামাজ শেষে সালাম ফিরে ফরজ সালাতের পরে এই তাসবিহগুলো পড়বো। তো আমরা তো মোনাজাতের জন্য ব্যস্ত, মোনাজাতের জন্য অস্থির হয়ে যায়, ব্যাকুল হয়ে যায়। সালাম ফিরে আল্লাহুম্মা আমিন, তাহলে কি হলো? আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। তো রাসূলের সুন্নাহ কি এটা?
সব জায়গায় রাসূলের সুন্নাহকে অগ্রাধিকার দেন, আল্লাহ রাসূলের সুন্নাহকে মানেন, আপনার জীবনটা অনেক দামি হয়ে যাবে। প্রত্যেক ফরজ সালাতের শেষে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, মোট হইল 99 বার। তারপর পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বমোট 100 বার হইল। কতবার হইল? 100 বার। কোন ব্যক্তি যদি, আল্লাহর কোন বান্দা যদি প্রত্যেক ফরজ সালাতের পরে এই তাসবিহগুলো মোট 100 বার পড়ে, তাহলে সমুদ্রের ফেলা পরিমাণ যদি তার গুনাহ হয়, ওই পরিমাণ গুনাহ হলে আল্লাহ তাকে ক্ষমার ঘোষণা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। তারপর আয়াতুল কুরসি পড়বেন একবার। আয়াতুল কুরসিটা এত বেশি দামি, কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে একবার আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে যাওয়ার জন্য একটাই বাধা থাকে, মৃত্যু। বলে মৃত্যু হয় না তাই সে জান্নাতে যায় না, মৃত্যু হলেই সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই কাজগুলো তোমরা পড়ি না, এগুলো পড়ে মেনটেন করে তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? এগুলা পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে অনেক বেশি দামি। আমরা আবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে দুরূদ পাঠাই, যিনি ছিলেন মক্কাওয়ালা, যিনি ছিলেন মদিনাওয়ালা, যে নবীর সুপারিশ ছাড়া আমি আপনি কেউ জান্নাতে যেতে পারবো না, সেই নবীর উপর শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আর ভূমিকা বাড়াবো না, আমরা সরাসরি কোরআনের তাফসিরে চলে যাই। তো আমি আপনাদের মাঝে সূরাতুল ফুরকানের একটি আয়াত তেলাওয়াত করেছি। তো আজকে আমাদের যে আলোচনা টপিক হবে সূরাতুল ফুরকানের লাস্ট নাম্বার রুকু থেকে। তো আল্লাহ তাআলা আল কোরআনে 114টি সূরা দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটি সূরা হলো সূরাতুল ফুরকান। নাম কি? সূরাতুল ফুরকান। এটা ধারাবাহিক অনুক্রমে আল কোরআনের 25 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? 25 নাম্বার সূরা। এই সূরাতে আয়াত আছে 77টি, রুকু আছে 6টি। এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। আমি তো ক্লাসের মতো করে নিচ্ছি, ওরকম সুরিলা কণ্ঠে তো আমার না। আমি এখানে আসছি আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, দ্বীনি কথা কিছু শোনার জন্য, যাতে যারা শুনবে, আমি নিজে এবং যারা শুনবে সবাই যেন ইহলৌকিক জীবনে আমল করে আখিরাতের জীবনটা দামি করতে পারে। তো সূরাতুল ফুরকান মাক্কি সূরা। বিশ্বনবীর জীবনের 2টা পর্ব। কয়টা পর্ব? 2টা পর্ব। একটা মাক্কি পর্ব আর একটা মাদানী পর্ব। তো সেই ধারাবাহিক অনুক্রমে এটা হলো মাক্কি সূরা। তো সূরাতুল ফুরকান এটা কোরআনের একটা নাম। কোরআনের কি? কোরআনের একটা নাম। ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। তো কোরআনের নাম কিন্তু অনেকগুলো আছে, শুধুমাত্র সূরাতুল ফুরকান এই একটাই কোরআনের নাম না, আরো অনেকগুলো আছে। কোরআনের একটা নাম হলো আল কিতাব। কোরআনের একটা নাম কি? আল কিতাব। আল্লাহ সূরাতুল বাকারায় বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, এটা সেই কিতাব যাতে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই। বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই। কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন 1400 বছর আগে আল্লাহ কোরআন বিশ্বনবীর উপর নাজিল করেছেন। তখনই আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, বলে এটা সেই কিতাব যাতে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই। আজ পর্যন্ত, তখন থেকে শুরু করে এই পর্যন্ত কোরআনের কেউ একটা ভুল করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত কোন একটা আয়াত কেউ ভুল করতে পারবে? পারবে না। এইখানে আল্লাহ তাআলা আল কোরআনের নামকরণ করেছেন আল কিতাব। নাম কি? আল কিতাব। আল্লাহ কোন জায়গায় কোরআনের নাম বলেছেন আল যিকির। কি বলেছেন? আল যিকির। 14তম পারা 9 নম্বর আয়াতে সূরাতুল হিজরে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই জিকির আমি নাজিল করেছি, এর হেফাজতকারী হলো আমি স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের হেফাজতকারী কে? আল্লাহ তাআলা।
তো আল্লাহ তাআলা এর হেফাজতকারী দায়িত্ব নিয়েছেন। এর কারণে কেউ কোরআনকে বেয়াদবি করতে পারবে না। যেই করবে সে এই হিরো থেকে একেবারে জিরো হয়ে যাবে। তো কেউ যদি চিন্তা করে যে পৃথিবীর সমস্ত কোরআনের যত বইয়ের দোকান আছে, যত কোরআন আছে পুড়ে ফেলা হবে, তবুও কি এই কোরআনকে নিস্তব্ধ করা যাবে? যাবে না। সারা বিশ্বে বর্তমানে প্রায় 10 কোটির উপরে বা তার চেয়ে বেশি হবে আমাদের হাফেজে কোরআনের সংখ্যা। তো পৃথিবীর সমস্ত বইয়ের দোকানে যদি পুড়ে ফেলে দেওয়া হয়, তবু আমাদের হাফেজ ভাইয়ের সিনায় কোরআন আছে না নাই? এর কারণে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকির কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, এর হেফাজতকারী হলো আমি স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আবার কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। আজকে যেটা দিয়ে আলোচনা করব 6 নাম্বার রূপ থেকে। এই ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। তো কোনটা সত্য কোনটা মিথ্যা, কোন পথে চললে আপনার জান্নাতের রাস্তাটা সহজ হবে, কোন পথে চললে আপনার জাহান্নামে যাওয়ার রাস্তা সহজ হবে, সব বিষয় কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনে বলে দিয়েছেন। এখানে কোরআন থেকে যদি আপনি প্রেসক্রিপশন নেন, তাহলে আপনি সমস্ত বিষয় বুঝতে পারবেন। একটা সমাজ যদি কোরআন অনুযায়ী চলে, সমাজটা সোনার সমাজ হয়ে যাবে। একটা দেশ, একটা রাষ্ট্র যদি কোরআন অনুযায়ী চলে, তাহলে রাষ্ট্রটাও কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে। কারণ সমস্ত সমস্যার সমাধান কোরআনের ভিতর রয়েছে। আমাদের চলার জন্য এমন কোন দিক বিভাগ নাই যেটা কোরআনে নাই। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের চলার জন্য যা যা প্রয়োজন সমস্ত বিষয় কোরআনে আছে না নাই? তো এর কারণে আল্লাহ তাআলা এই সূরাটির নামকরণ করে সূরাতুল ফুরকান। দেখেন আল্লাহ তাআলা কি মেসেজ বা বার্তা এই কোরআনে দিলেন। তো আল্লাহ তাআলা এই সূরাতুল ফুরকানের 6 নাম্বার রুকুতে আল্লাহ তাআলা বলেন, তো এখানে আল্লাহওয়ালা যারা প্রকৃত মুত্তাকির 12টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। কয়টি বৈশিষ্ট্য? 12টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ আছে। এই 12টা বৈশিষ্ট্য কেউ যদি হৃদয়ঙ্গম করতে পারে, ধারণ করতে পারে, আমল করতে পারে, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। আমরা কি জান্নাত চাই কি চাই না? কথা বলেন, আমরা জান্নাত চাই কি চাই না? তো কে কে চান হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন। হাত নামান। এই 12টা বৈশিষ্ট্য যদি কেউ হৃদয়ঙ্গম করতে পারে, আমল করতে পারে, তাহলে আল্লাহ তার জান্নাতটাকে সহজ করে দেবে। আল্লাহ তার জান্নাতকে কি করে দিবে? সহজ করে দেবে। তো আল্লাহ তাআলা কি মেসেজ, কি বার্তা দিলেন এই 12টা বৈশিষ্ট্যের ভিতরে? আল্লাহ তাআলা প্রথমে বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ এখানে মুত্তাকির বৈশিষ্ট্য তুলে ধরেছেন, আল্লাহর প্রকৃত বান্দার বৈশিষ্ট্য তুলে ধরেছেন। ওয়াইবাদুর রহমান, আব্দুল হলো এক বচন মানে গোলাম, গোলামের বহু বচন হলো ইবাদ। আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা, দয়াময়ের বান্দা, মেহেরবানের বান্দা। কথা বলেন, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম বলতে কি আমাদের লজ্জা লাগে? আল্লাহ, আমরা সবাই আল্লাহ তাআলার গোলাম। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর প্রকৃত বান্দা বলে যারা দাবি করে, যারা আল্লাহওয়ালা বলে যারা দাবি করে, তাদের 1 নাম্বার বৈশিষ্ট্য, তারা যখন রাস্তায় চলে বিনয়ের সহিত চলে। কিভাবে চলে? বিনয়ের সহিত চলে। আল্লাহর প্রকৃত বান্দার 1 নাম্বার বৈশিষ্ট্য, তারা যখন রাস্তায় চলবে ভদ্রভাবে চলবে, মার্জিতভাবে চলবে, বিনয়ের সহিত চলবে। তারা অহংকার করে চলবে না। কারণ অহংকার পতনের মূল। অহংকার কিসের মূল? পতনের মূল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে চলতেন, সমান্তরাল রাস্তায় যখন চলতেন, মানুষ যখন উঁচু দিক থেকে নিচের দিকে নামে, উঁচু পাহাড় থেকে নিচ দিকে নামে, অত্যন্ত সাবধানতার সহিত চলে, নামে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তায় চলতেন, তো তিনি অত্যন্ত সাবধানে এইভাবে চলতেন, অত্যন্ত বিনয় সহকারে, নম্রভাবে।
কারণ যার ভিতরে বিনয় আছে, নম্রতা আছে, সে তত আল্লাহর কাছে বেশি দাবি। সুবহানাল্লাহ বলেন। আর যে অহংকার করে, যে অহংকার করে, প্রতিহিংসা করে, আল্লাহ তাআলা তাকে তার মর্যাদা আরো কমায় দেন, যে সে ধ্বংসের মুখে পতিত হয়। অহংকার তো একজন ব্যক্তি করতে পারে, সে হলো আল্লাহ। কে করতে পারে? আল্লাহ। কোন মানুষের মধ্যে অহংকার শোভা পায়? শোভা পায় না। তার কারণে বিনয়ী হবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতেন, আল্লাহ আমাকে শুকরগুজারি বান্দা বানান, আমাকে ধৈর্যশীল বানান, আমাকে বিনয়ী বানান, আমার চোখে আপনি আমাকে ছোট বানাইয়া দেন, মানুষের চোখে আমাকে বড় বানাইয়া দেন। বিশ্বনবী সবসময় বিনয় অবলম্বন করতেন। এর কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা। আল্লাহর প্রকৃত বান্দা যখন রাস্তা দিয়ে হাঁটে, তারা অত্যন্ত বিনয়ের সহিত চলে, অহংকার করে চলে না। অহংকার হলো পতনের মূল। অহংকার হলো আল্লাহর চাদর। এই চাদর নিয়ে যারা টানাটানি করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ বলেন। বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমান গ্রন্থে হাদিসটি বর্ণনা করেছেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জুমার খুতবা দিচ্ছিলেন, খুতবার সময় বলছিলেন যে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি যে তোমরা বিনয় অবলম্বন করো। যারা বিনয় অবলম্বন করে আল্লাহ তাদের মর্যাদাকে বাড়িয়ে দেয়। পক্ষান্তরে যারা বিনয় অবলম্বন করে না, অহংকার করে, নিজেকে বড় মনে করে, মানুষের কাছে বড় হতে চায়, তাদের মর্যাদা কমিয়ে দেয়, মানুষের চোখে তারা সম্মান পায় না, এবং কি তারা কুকুর এবং শূকরের চাইতেও জঘন্য বলে বিবেচিত হয়। এর কারণে অহংকার করা যাবে? আপনি কেন অহংকার করবেন? কি করে আপনি অহংকার করবেন? কারণ আপনার তো কোনো নাম পরিচয় ছিল না, আপনার কোনো অ্যাড্রেস ছিল না, আপনার তো কিছুই ছিলেন না। আপনার বাবার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক বীর্য যখন মায়ের পেটে ঢুকে যায়, সেখান থেকে আস্তে আস্তে আপনাকে তিল তিল করে বড় তোলে। প্রথমে অস্থি মজ্জা, মাংসপিণ্ড, রক্তপিণ্ড, এইভাবে আস্তে আস্তে যখন পরিপক্ক একটা বাচ্চা হয়ে যায়, হওয়ার পরে যখন সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে একেবারে উলঙ্গ অবস্থায় থাকে। এখন তো আমরা দাপট দেখাইতেছি, এখন আমরা দাপট দেখাই না, টাকা পয়সার দাপট দেখাই, আমরা শক্তির বড়াই করি, কত কিছুর দাপট দেখাই। কিন্তু একটা সময় আমাদের এই দাপট ছিল, একটা সময় আমাদের এই দাপট ছিল না। একটা শিশু যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, উলঙ্গ অবস্থায় ভূমিষ্ঠ হয়, তার কোনো পোশাক থাকে না, শক্ত খাবার খাওয়ার মতো দাঁত থাকে না, একেবারে দুর্বল। আস্তে আস্তে সে বড় হয়, সে মা যদি শোয় না যে ছুঁইতে পারে না, বসায় না দিলে সে বসতে পারে না, দাঁত ছাড়া সে শক্ত খাবার খাইতে পারে না, তাহলে সে একেবারে দুর্বল। আবার যখন এই শিশুটাই যখন আস্তে আস্তে বড় হয়, যখন বৃদ্ধ হয়ে যায়, 90-100 বছর পার হয়ে যায়, দাঁতে আর শক্তি থাকে না, শরীরে আর শক্তি থাকে না, আগের সেই দাপট আর থাকে না, যেখানে সেখানে পায়খানা প্রস্রাব করে দেয়, একেবারে দুর্বল হয়ে যায়। এর কারণে আমি বলতে চাই, সম্মানিত হাজিরিন, কোন মানুষের মধ্যে অহংকার শোভা পায় না। অহংকার একমাত্র তিনি করতে পারেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে সম্মানিত হাজিরিন, অহংকার করা যাবে? সেটা হতে পারে চেহারা, হতে পারে টাকা পয়সা, হতে পারে ক্ষমতা। আপনি যদি নিজেই বড় কিছু মনে করেন,
নিজেকেই বড় কিছু মনে করেন, আল্লাহ থাপ্পড় দিয়ে আপনাকে নিচে নামায় দেবেন। আর আপনি যদি নিচে হতে চান, আল্লাহ আপনাকে বড় বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। এর কারণে অহংকার করা যাবে? অহংকার করা যাবে না। সবসময় বিনয়ী অবলম্বন করতে হবে, মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে। কয়েকটা গুণ খুব খারাপ গুণ, এই যে প্রতিহিংসা করা, অহংকার করা, মানুষের নামে অপবাদ রটানো, এটা মারাত্মক প্রকারের গুনাহ। এর কারণে এই সমস্ত গুনাহ থেকে আমরা বিরত থাকবো। এর কারণে আল্লাহ বলেন, وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا। আল্লাহর প্রকৃত বান্দা বলে যারা দাবি করে, তারা যখন রাস্তায় চলে তারা অহংকার করে না, তারা বিনয়ের সহিত চলে। এর কারণে আমরা রাস্তায় যখন চলবো অহংকার করব? অহংকার করব না, আমরা অত্যন্ত বিনয়ের সহিত চলবো। আবার যারা রাস্তায় ড্রাইভিং করে, বিশেষ করে যুবক ভাই যারা আছে, মোটরসাইকেল চালায় না, মনে করে কি তার বাপের রাস্তা, যে রাস্তা পাইছি চালাই, তারপরে সাইলেন্সার লাগায়, মানে ইঞ্জিনের যতটুকু সাউন্ড হয় তার চেয়ে 3 গুণ সাউন্ড বেশি হয় না, হওয়ার পরে যাতে রাস্তার লোকেরা তার দিকে তাকায় থাকে, এমন অবস্থা হয় কিনা। এই যে জোরে জোরে চালাচ্ছে, মানুষের অনেক কষ্ট হচ্ছে না? সে যে মানুষকে কষ্ট দিচ্ছে, কিয়ামতের ময়দানে আল্লাহর সুপ্রিম কোর্টে কাজ করে, তার কি দাঁড়াইতে হবে না? তার কি জিজ্ঞাসাবাদ করা হবে না? এই যে এইভাবে বেপরোয়া যারা মোটর সাইকেল চালায়, তাদের জন্য কোনো মানুষ কি ভালো দোয়া করে না বদ দোয়া করে? আর এই বদ দোয়াটা কি কাজে লাগবে না? এটা যুবক ভাই যারা ড্রাইভিং যারা করেন, এই ড্রাইভিং এর ক্ষেত্রেও কি করতে হবে? বিনয় অবলম্বন করতে হবে, নম্রতা প্রদর্শন করতে হবে। আপনি যখন চালাবেন অত্যন্ত বিনয়ের সহিত, আপনার কারণে কারো যেন কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়, তার বিষয়টা মনে থাকবে। যারা আল্লাহর প্রকৃত বান্দা 1 নাম্বার বৈশিষ্ট্য, তারা যখন রাস্তায় চলবে অত্যন্ত বিনয়ের সহিত চলবে, অহংকার করবে না। অহংকার করা যাবে? যাবে না। 2 নাম্বার বৈশিষ্ট্য, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহর প্রকৃত বান্দা বলে যারা দাবি করে, যখন জাহেল ব্যক্তিরা খারাপ ভাবে তাদের সম্বোধন করে, তখন তারা বলে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। অনেক সময় মূর্খ যারা আছে তর্ক বিতর্ক করে না, করতে আসে কিনা, তো তাদের সাথে যদি আপনি তর্ক করে পারবেন, তারা কিন্তু তাদের কাছে আপনাকে নামিয়ে ছাড়বে। এর কারণে তাদের সাথে তর্ক না করে সালাম দিয়ে কেটে পড়বেন। তাদেরকে বলবেন যে ভাই আপনিই ভালো বুঝেন, আপনিই বসে বুঝেন, আপনার মতো আমি বুঝি না, আসসালামু আলাইকুম, চলে যাই। এভাবে করতে পারবেন? এর কারণে আল্লাহর প্রকৃত বান্দা বলে যারা দাবি করে, তারা মূর্খদের সাথে কি করে না? তারা মূর্খদের সাথে তর্ক বিতর্ক করে না। কেউ যদি আপনাকে গালি দেয়, উল্টা গালি দিবেন? আল্লাহর প্রকৃত বান্দা বলে যারা দাবি করে, তারা গালির বদলে গালি দেয় না, তারা প্রতিশোধ নেবার বদলে প্রতিশোধ নেয় না, তারা ক্ষমার ঘোষণা দিয়ে দেয়, তাই না? কেউ যদি তাকে প্রতিহিংসা করে, আল্লাহর প্রকৃত বান্দারা প্রতিহিংসা করে না, সে ভালোবাসে, মহব্বত করে, মহব্বত দ্বারা তার মনকে জয় করে নেয়। সুবহানাল্লাহ বলেন। এর কারণে আমরা কাউকে ঘৃণা করব না, কাউকে প্রতিহিংসা করব না, কাউকে আমরা মিথ্যা অপবাদ দেব না, তাই না? কেউ আমাদেরকে গালি দিয়ে, ফেসবুকে ধরেন আপনি কোন একটা ভালো ভিডিও ছাড়ছেন, অনেক লোক আপনাকে গালি দেয় না কমেন্টসে গিয়ে, তো আপনি গালি না দিয়ে তার ব্যাপারে আপনি ভালো সাপোর্ট দিবেন, দেখবেন আস্তে আস্তে কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। এরপর আপনার ব্যক্তিত্ব যদি রক্ষা করতে চান, আল্লাহর প্রকৃত বান্দা যদি হতে চান, তাহলে মূর্খ যারা, তাদের সাথে কি করা যাবে না? তর্ক করা যাবে না। তাহলে আল্লাহর প্রকৃত বান্দার 2 নাম্বার বৈশিষ্ট্য, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। তারা মূর্খ লোকদের সাথে তর্ক করে না, সালাম দিয়ে কেটে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন, আল্লাহর প্রকৃত বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্যতে বলেন, وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا। আল্লাহর প্রকৃত বান্দা বলে যারা দাবি করে, যারা তাদের মালিকের উদ্দেশ্যে সিজদা অবনত হয়ে দণ্ডায়মান থাকে, তাদের রাতগুলো কাটিয়ে দেয় তাহাজ্জুদ পড়ার মাধ্যমে। তো জান্নাত পাওয়া কিন্তু এত সহজ না, এত সহজ না। তো দুনিয়াতে কষ্ট করা লাগবে, কাজ করা লাগবে। আল্লাহর প্রকৃত বান্দা প্রিয় ভজন হওয়ার জন্য আপনার তাহাজ্জুদ পড়া লাগবে। কি পড়া লাগবে? তাহাজ্জুদ পড়া লাগবে। রাত জেগে আল্লাহর আরাধনা করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে।
এই যে রাত্রি থেকে ইবাদতটা সবাই পারে না, আল্লাহ প্রকৃত বান্দারাই পারে। আর এই ইবাদতটা আল্লাহর কাছে খুব বেশি দামি। আল্লাহ তাআলার মারিফত যদি অর্জন করতে চান, আল্লাহর প্রকৃত বান্দা যদি হতে চান, আল্লাহর ওলি যদি হতে চান, তাহলে আপনার তাহাজ্জুদ গুজারি হওয়া লাগবে, আল্লাহর কাছে কান্নাকাটি করা লাগবে। এটা কিয়ামা কি করা লাগবে? দাঁড়িয়ে দণ্ডায়মান থেকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদ নামাজ পড়তেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে থাকা অবস্থায় যখন তাহাজ্জুদ পড়তেন, লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, লম্বা সময় কোরআন তেলাওয়াত করতেন। তিনি যখন বুকে হাত রাখতেন, তেলাওয়াত করতে করতে তার হাত মোবারক ব্যথা হয়ে যেত, হাতগুলা নাভিতে নিয়ে আসতেন, আমার হাত ছেড়ে দিতেন, পা মোবারক ফুলে যাইতো। এইভাবে লম্বা সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থেকে কোরআন তেলাওয়াত করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা রুকু করতেন, লম্বা সিজদা করতেন, সিজদার সময় খুব বেশি কান্নাকাটি করতেন। কিছু সময় আছে দোয়া করলে আল্লাহ তাআলা ফেরত দেয় না, আল্লাহর প্রকৃত অন্তরে দোষ মেরে যায়। যেমন আপনি তাহাজ্জুদ সালাত আদায় করার মাধ্যমে যখন সিজদায় যাবেন, তখন বেশি কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন। যখন একটা বান্দা উসজুদ ওয়াক্তারি, আল্লাহর কোন বান্দা যখন সিজদায় চলে যায়, আল্লাহ তার বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না, আল্লাহ একেবারে নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর প্রকৃত অন্তরে দোষ মেরে যায়। তখন যদি সে আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তাকে দান করে দেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজে যখন সিজদা দিবেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে থাকতেন, তার পা সিজদার জায়গায় থাকতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যাবেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ে যখন চিমটি কাটতেন, আয়েশা বুঝতেন এখন পা সরিয়ে নিতে হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে যাবে। এইভাবে রাসূল লম্বা সিজদা করতেন, লম্বা রুকু করতেন, লম্বা সময় কোরআন তেলাওয়াত করতেন। এইভাবে তাহাজ্জুদ করার মাধ্যমে আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন। হাদিসে আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাত্র যত গভীর হয়, আল্লাহর গুনাহ মাফের দোকান তত ওপেন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ একেবারে নিকটতম আসমানে অবস্থান করেন। আল্লাহ বলতে থাকেন যে আমার কোন বান্দা আছো কি, তোমার রিজিকের সমস্যা, আমি আল্লাহর কাছে চাও, তাই না? তোমার যে কোনো সমস্যার প্রবলেম আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার সমস্যাকে সলভ করে দেবো। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদ করতে পারবেন? শেষ রাত্রিতে উঠে 2 রাকাত পারেন, 4 রাকাত পারেন, 6 রাকাত পারেন, 8 রাকাত পারেন, তাহাজ্জুদ করবেন। করার পরে আপনার যে আশা, আপনার যে তামান্না, আপনার যে আকাঙ্ক্ষা আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সূরাতুল বাকারায় বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেন, বান্দা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বান্দা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর প্রকৃত বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তারা আল্লাহর জন্য কি করে? সিজদাবরত হয়ে তারা কি করে? রাতগুলো কাটিয়ে দেয়। তারপরে 4 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলেন, হে আমাদের রব, যারা বলে হে আমাদের রব তুমি আমাদের কাছ থেকে জাহান্নামের আযাবকে সরিয়ে নাও, অবশ্যই তার আযাব হচ্ছে নিশ্চিত বিনাশ। আল্লাহর প্রকৃত বান্দা বলে যারা দাবি করে, তারা জাহান্নাম থেকে পানা চায়, কারণ জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার আপনার নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন সালাম ফিরাবেন তার আগে চারটা জিনিসের পানানা চেয়ে সালাম ফিরাইতেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন মরণের ফিতনা হইতে পারা চাইতেন, কবরে আযাব হইতে পারা চাইতেন, মাসিহুদ দাজ্জাল দাজ্জালের ফিতনা হইতে রাসূল পারা চাইতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহান্নামের আগুন থেকে পারা চাইতেন। এই জাহান্নামের আগুনটা কি ভাই দুনিয়ার আগুনের মতো? এই যে রান্না করে চুলায় আমরা রান্না করি না, তো এইরকম আগুন কি জাহান্নামের আগুন? জাহান্নামের আবু হুরায়রার বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের আগুনের তেজ হলো এই দুনিয়ার আগুনের চাইতে কমসে কম 70 গুণ তেজওয়ালা। কত গুণ তেজওয়ালা? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। মানে এই জাহান্নামের আগুনটা যদি কারো হাত স্পর্শ করা হয় এটা কলিজায় গিয়ে লাগবে। এটা কোথায় গিয়ে লাগবে? কলিজায় গিয়ে লাগবে। এর কারণে আল্লাহর প্রকৃত বান্দা বলে যারা দাবি করে, যারা আল্লাহওয়ালা বলে যারা দাবি করে, তারা জাহান্নাম থেকে পারা যায়। আমরা প্রত্যেক রমজানে তারাবির সালাত আদায় করার পর একটা দোয়া করি না, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সবাই আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আয় আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আপনার কাছে পানা চাই, জাহান্নামের আগুন থেকে আপনার কাছে পানা চাই। জাহান্নামের আগুন হলে এত তেজওয়ালা, সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। আরে ভাই দুনিয়াতে যে মোমবাতির আলোটা আছে, এই মোমবাতির ভিতরে আপনি যদি কয়েক সেকেন্ড, আপনি যদি 30 সেকেন্ড 20 সেকেন্ড মোমবাতির এই আগুনের মধ্যে হাত লাগান, আপনি কিন্তু সহ্য করতে পারবেন না, আপনার হাত পুড়ে যাবে। এই জাহান্নামের আগুনটা হলো মোমবাতির আলোর মতো না, কমসে কম 70 গুণ তেজওয়ালা। জাহান্নামের আগুনটা যখন হাতের মধ্যে স্পর্শ করা হবে কলিজা পুড়ে ছাই হয়ে যাবে। সেই জাহান্নামের আগুনের ভয় আছে? আপনাদের ভয় আছে? জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই। এর কারণে যারা আল্লাহর প্রকৃত বান্দা বলে যারা দাবি করে, তারা আল্লাহর কাছে সব সময় দোয়া করে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। তারা কি বলে, হে আমাদের রব, তুমি আমাদের কাছ থেকে জাহান্নামের আযাবটা সরিয়ে দাও, অবশ্যই তার আযাব নিশ্চিত বিনাশ। এর কারণে প্রত্যেক ফরজ সালাতের পরে, বিশেষ করে মাগরিবে এবং ফজরে এই দোয়াটা বেশি বেশি পড়বেন। সবাই আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই দোয়াটা করতে পারবেন? তারপরে আল্লাহ তাআলা প্রকৃত বান্দার বৈশিষ্ট্য বলেন, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহর প্রকৃত বান্দা বলে যারা দাবি করে, তারা যখন খরচ করে তা অপব্যয় করে না, আবার কোন প্রকার কার্পণ্য তারা করে না। তারা দুদয়ের মধ্যবর্তী ভারসাম্যমূলক অবস্থায় প্রতিষ্ঠিত থাকে। তার মানে এই আয়াতের মাধ্যমে আল্লাহ বুঝাচ্ছেন আল্লাহর প্রকৃত বান্দা যারা, তারা দানের ক্ষেত্রে কৃপণতাও করে না, আবার বেশি বাড়াবাড়িও করে না, মধ্যম পন্থা, উম্মাতান ওয়াসাতান। কি অবস্থা অবলম্বন করে? মধ্যম পন্থা অবলম্বন করে। একজনের ইনকাম ধরেন 10,000 টাকা, এই 10,000 টাকা দিয়ে তার ফ্যামিলি চলে, তাই না? তার পরিবারের সবার কিছু চলে। তখন এই 10,000 টাকা ধরেই বেশি সুফি করে দেখায়, যদি 10,000 টাকা ধরে সে দান করে, তার সংসার চলবে, তার সংসারের খরচ আছে না। আবার তার ইনকাম 10,000 টাকা, কিন্তু 1 টাকাও আল্লাহর রাস্তায় দান করে না। এটা করা যাবে? যাবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু গোলামের ঘরে গোলাম, হাবশি গোলাম। তার জীবনটাই কিন্তু গোলামের দ্বারা শুরু। একেবারে নিঃস্ব, একেবারে অসহায়, গোলামের ঘরে গোলাম, কোনো টাকা পয়সা নাই। এরকম নিঃস্ব থাকা অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলেছেন, বেলাল
তুমি আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করবেন। দান করলে আল্লাহ মর্যাদাকে বাড়ায় দেয়। দান করলে আল্লাহ তাআলা কি করে? মর্যাদাকে বাড়ায় দেয়। যেমন আমাদের দেশে অনেক লোকের যাকাত খরচ হয়েছে না, তো যাকাত দিতে হবে কিনা? যাকাতের কয়েকটা অর্থ আছে। যাকাতের একটা হলো পবিত্রতা। যাকাতের একটা অর্থ কি? পবিত্রতা। যাদের উপর যাকাত ফরজ হয়েছে, নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা হয়েছে, কিন্তু যাকাত সঠিকভাবে সে দেয় না, যাকাতের হক আদায় করে না, কারণ তার সম্পত্তির ভিতরে গরিবদের হক আছে, দরিদ্রের হক আছে, সমাজে অসহায়দের হক আছে, ইয়াতিম মিসকিনদের হক আছে, কিন্তু সে যাকাত আদায় করে না। এই সম্পদটা আর পবিত্র হয় না, পুরো সম্পদটাই কি হয়ে যায়? অপবিত্র হয়ে যায়। যাকাতের আরেকটা অর্থ হলো বৃদ্ধি পাওয়া। তো মানুষ মনে করে ইনকাম করতেছি, হয়তো আল্লাহর রাস্তায় দান করলে দান কমে যাবে। আসলে কি কমে? যাকাতের একটা অর্থ বৃদ্ধি পাওয়া। কেউ যদি আল্লাহর রাস্তায় যাকাত দেয়, আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তার সম্পদকে আরো কমায় না, এই মানুষকে দেওয়ার মাধ্যমে আল্লাহ তার সম্পদকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। এর জন্য আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একবার একটি জামা, এক ভিক্ষুক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পরার মতো কোনো পোশাক নাই, আমাকে একটা কমিশন জামা দেন। বিশ্বনবী দয়ার নবী, মায়ার নবী, কেউ কোনো কিছু চাইলে না বলতে পারেন না, তাকে ফেরত দিতে পারেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা জামাই ছিল, সেই জামাটা খুলে আল্লাহ রাসূল সেই ভিক্ষুককে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা জামা, বিশ্বনবীর কয়টা জামা? একটা জামা। একটা জামা খুলেই তাকে দিয়ে দিয়েছে। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন যে রাসূল, আপনি ভারসাম্যমূলক দান করেন, কারণ আপনার একটা জামা, আপনি একটা জামাই দিয়ে দিয়েছেন, আপনার তো পরার মতো কিছু নাই, সুতরাং আপনার যদি দুইটা থাকতো তাহলে একটা দিতেন। এটা দান করতে হবে ভারসাম্যপূর্ণ দান। আপনার যতটুকু ইনকাম থাকে, এই ইনকামের মধ্যে যতটুকু কন্ট্রোল করা যায়, আল্লাহর রাস্তায় আপনি দান করেন। আল্লাহর রাস্তায় যত বেশি বেশি দান করবেন, আল্লাহ আপনাকে মর্যাদাকে বাড়াইয়া দেবে। আল্লাহ বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবে। আল্লাহ আপনার সম্পদকে কমাবে না, বরঞ্চ বাড়াইয়া দেবে। সুবহানাল্লাহ বলেন। এর কারণে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তারপর বলেন, والذين لا يدعون مع الله إلها آخر, আল্লাহর প্রকৃত বান্দা বলে যারা দাবি করে, তারা আল্লাহ ছাড়া কাউকে মাবুদ বলে ডাকে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য রূপে ডাকে না, একমাত্র সদা সর্বদা তারা আল্লাহকে ডাকে। এটা আল্লাহ কি চমৎকার মেসেজ এখানে দিয়েছেন। সদা সর্বদা কাকে ডাকতে হবে? আল্লাহকে ডাকতে হবে। প্রত্যেকটা জিকিরের মধ্যে কার নাম থাকবে? আল্লাহর নাম থাকবে। আল্লাহ ছাড়া অন্য কারোর নাম নেওয়া যাবে? নেওয়া যাবে না। আমাদের এই বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, এই তিনটা দেশের শিরকের সংখ্যা সবচেয়ে বেশি। আমার আগে এই সব বিষয়ে কিছু চাল দিয়েছেন মাওলানা আব্দুর রহমান সাহেব, শিরকের বিষয়। আল্লাহ সূরাতুল লোকমানে বলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না, ইন্না শিরকা লাযুলমুল আযীম, নিশ্চয় শিরক হলো মস্ত বড় জুলুম। হাদিসে কুরসিতে আল্লাহ তাআলা বলেন যে বনি আদমের পুরুষ সন্তান আমার কোন বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসে, কি পরিমাণ গুনাহ নিয়ে আসে? পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসে, কিন্তু সেই গুনার ভিতরে যদি শিরকের গন্ধ না থাকে, পাহাড় পরিমাণ দয়া, মায়া, রহমত, ক্ষমা নিয়ে আল্লাহ সেই বান্দার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ।